ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেবী পার্বতী, আপনি কৃপা করে একটু শান্ত হয়ে যান। দেবী পৌলমী কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। ব্রহ্মদেব, যতক্ষণ আমি মহাদেবের আদেশ পালন না করছি ততক্ষণ আমার ক্রোধ আর মন শান্ত হবে না। দেবী পৌলমীকে ভস্ম করার পরেই আমি শান্ত হব। মাতা পার্বতী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে আছেন। না, আমার অন্ধ কিছুতেই হতে পারে না। মহাদেবের অংশের ওপর প্রহার করে দেবী পৌলমী তার সমস্ত সীমা অতিক্রম করেছে। এবার ওনাকে শেষ হতেই হবে। দেবী পৌলমী সর্বদা নিয়মের অবহেলা করেছেন। এখন যদি ওনাকে শাস্তি না দেওয়া হয় তাহলে ওনার এই স্বভাবের ফলে দেবলোকের বিনাশ নিশ্চিত। মা, শুধু একবার দেবী পৌলমীকে একটা শেষ সুযোগ দিন মা। দেবরাজ, এখন একমাত্র আমি আমায় রক্ষা করতে পারেন। মা, ওনাকে শুধু একটা সুযোগ দিন, আমি স্বয়ং দেবী পৌলমীকে বোঝাবো। মা, ওনার তরফ থেকে আমি ক্ষমা চাইছি। দেবরাজ, দেবী পৌলমী সর্বশক্তিমান মহাদেবের অংশের ক্ষতি করেছেন, ওনাকে ক্ষমা করা হবে না। দেবর্ষি, আগে মাতা, আপনার বীণাতে যে যন্ত্রটা লাগানো আছে তার মাধ্যমে কি আপনি কাউকে গুপ্ত সংবাদ পাঠাচ্ছেন? মাতা, গুপ্ত সংবাদ? তাও আমি তো জানিও না যে আমার বিনা এই যন্ত্রটা কোথা থেকে এলো। দেবর্ষি নারদ, আপনি কার গুপ্তচর? আপনি উত্তর দিন। পিতামহ, আমি কারোর গুপ্তচর নই। আমি সত্যি বলছি পিতামহ, আমি তো জানিও না যে এই যন্ত্রটা আমার বিনায় কখন, কিভাবে এবং কোথা থেকে এলো। ইতিমধ্যে কি কম বাধা ছিল যে আরো একটা বাধা উৎপন্ন হলো? এবার অবশ্যই দেবী সন্তোষী আমার যন্ত্রটি নষ্ট করে দেবেন। ব্রহ্মদেব, এই যন্ত্রটির গঠন দেখে এটাই মনে হচ্ছে যে এটি অবশ্যই দেবী পৌলমীর যন্ত্র। উনি এটা নিশ্চয়ই দেবর্ষি নারদের অজ্ঞানতায় করেছেন। দেবী পৌলমীর যন্ত্র? প্রত্যেক পদে দেবী পৌলমী ব্যভিচার করেছে। সময় এসে গেছে, আজ ওনাকে সমস্ত কৃতকর্মের দণ্ড পেতেই হবে। এক মিনিট তৃষ্ণা, এদিকে এসো, এসো এসো। সাবধানে তৃষ্ণা, এদিকে। এখানে এখানে বসো তৃষ্ণা। তৃষ্ণা, মম, আমার পিঠে খুব ব্যথা করছে মম। না, জল দাও, খুব তেষ্টা পেয়েছে মম। আমি জল নিয়ে আসছি। হ্যাঁ, কোথায় যাই? কি হলো তৃষ্ণা? মম, আমার খুব পেন হচ্ছে, সহ্য করতে পারছি না মম। মনে হচ্ছে ডেলিভারির টাইম হয়ে গেছে, কিন্তু এখন এই জঙ্গলের মধ্যে আমি ডাক্তার পাবো কি করে? ঠাম্মি ফোন করেছে। বড় বৌমা। হ্যাঁ ঠাম্মি, বলো। কে
কে জানে জেঠিমা ফোনটা এখানে রেখে দিয়ে কোথায় চলে গেছে। কোনো কথা ঠাম্মি, কিছু হয়েছে নাকি? আরে বাবা, ওই টিনু আছে না, ও আমাদের আম গাছে আম পাড়তে উঠেছিল, নিচে পড়ে গেছে, পায়ে খুব লেগেছে। তুই বড় বৌমাকে এখানে পাঠিয়ে দে। আচ্ছা, আমি জেঠিমাকে পাঠিয়ে দিচ্ছি। একটা কাজ করি, আমি জেঠিমাকে নিয়ে আসছি। হ্যাঁ, তুমি টিনু ভাইয়ের খেয়াল রেখো, বলবে আমরা আসছি। ঠিক আছে। আরে কিচ্ছু হয়নি, আরে শান্ত হয়ে যা। এক্ষুনি ঠিক হয়ে যাবে। হ্যাঁ জেঠিমা, ঠাম্মি ফোন করেছিল। হ্যাঁ, আসলে বলছিল যে টিনু ভাই গাছে উঠেছিল, সেখান থেকে পড়ে গেছে, খুব লেগেছে ওর পায়ে। কি টিনু গাছে? ভগবান, ছোট ছোট টিনু গাছ থেকে পড়ে গেছে। দিদি, সব ঠিক হয়ে যাবে। জেঠিমা সামলাও নিজেকে, কিচ্ছু হবে না। কি হলো সন্তোষী? আসলে ওই বাড়ি থেকে ঠাম্মি ফোন করেছিল আর্য স্যার, টিনু ভাই গাছ থেকে পড়ে গেছে, ওর খুব লেগেছে। আর্য স্যার, টিনু ভাই তো খুব ছোট, মাকে ছাড়া একা ঠাম্মি সামলাতে পারছে না। আমাদের জেঠিমাকে নিয়ে এক্ষুনি ও বাড়ির জন্য রওনা দিতে হবে। সন্তোষী, তুমি এখনই বেরিয়ে পড়ো মা, আর বেশি দেরি করো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করছি, আমার নিউ টাউনে কাজ আছে, আমি এক্ষুনি বেরোবো। আমি ওখানে যাওয়ার সময় তোমাকে ড্রপ করে দিচ্ছি। আচ্ছা, চলো চলো, সব গুছিয়ে চলো নেবো। একসঙ্গে যাই। যাও যাও, বেরিয়ে পড়ো। কাকিমা, রুদ্রাক্ষীকে একটু দেখে রেখো। হ্যাঁ, তুই চিন্তা করিস না। আমি আমি দেখছি, আমি কোনো ডাক্তার নিয়ে আসছি। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে তৃষ্ণা, আর একটুখানি, আমি এক্ষুনি আসছি মা, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আসুন। তৃষ্ণা, 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 দেখো আমি দাইমাকে এনেছি। তৃষ্ণা, চোখ খোলো। তৃষ্ণা, ওর পেটের বাচ্চাটা কোথায় গেল? তৃষ্ণা, 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 বাচ্চাটা কোথায়? ওঠো তৃষ্ণা, ওঠো। তৃষ্ণা, চোখ খোলো। তৃষ্ণা, মম, ছেলে হয়েছে না মেয়ে? সেটা তো আমি তখনই বলতে পারবো যখন আমি বাচ্চাটাকে দেখবো। বাচ্চাটা কোথায় মা? কি কি বলছো মা? আমার বাচ্চাটা কোথায়? আমার বাচ্চাটা কোথায়? কোনো জন্তু তোমার বাচ্চাকে নিয়ে যায়নি তো? না না, এরকম হতে পারে না। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এক্ষুনি আসছি তৃষ্ণা। আমার বাচ্চা কোথায়? আমার বাচ্চা কোথায়?
ঠাম্মি, তুমি আমাকে খুঁজছো নাকি? আরে তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার মেয়ের মেয়ে হই, তার মানে তুমি আমার ঠাম্মি। মা, দেবী পৌলমী ভক্তের পুত্রী, নেতিবাচক শক্তির অধিকারী। দেবী পৌলমী শাস্তি পেয়েছেন ঠিকই, কিন্তু ওনার শক্তি এখনো কার্যকরী আছে। মা, আপনার এই বিষয়টি মহাদেবকে জানানো উচিত। অপেক্ষা করুন গোমাতা, দাদাশ্রী স্বয়ং এই বিষয়ে অবশ্যই জানতে পারবেন। ঠাম্মি, তুমি কি ভাবছো? চলো। মা, তুমি তো আমার সন্তানকে খুঁজতে গিয়েছিলে, কিন্তু কিন্তু এটা কাকে নিয়ে ফিরে এলে? উত্তর দাও মম, চুপ করে আছো কেন মম? ওর কিছু হয়ে যায়নি তো মম? তৃষ্ণা, এই তোমার মেয়ে। তোমার গর্ভ থেকে ওই জন্ম নিয়েছে। ও অবশ্যই দেবী পৌলমীর কোনো চমৎকার। তোমার সন্তান দেবী পৌলমীর প্রসাদ। দেখছো তোমার আর তোমার মায়ের উপর কত অত্যাচার হচ্ছে। যাও সোনা, যাও যাও। হ্যাঁ মম, এ তো আমারই মেয়ে। দেখো মম, আমার মেয়ে কি সুন্দর দেখতে। আরে এত বড় মেয়ে কোনো বাচ্চা জন্মের সাথে সাথে এত বড় হয় কি করে? আমার তো মনে হয় তোমরা দুজনেই জাদুটোনা করতে পারা ডাইনি। আমিও তো একটু দেখি এমন জাদুটোনা করা বাচ্চা কেমন হয়। একটু এদিকে এসো তো। যাও। আমি কে? আপনি যেখান থেকে এসেছিলেন সেখানেই ফিরে যান, সেটাতেই আপনার মঙ্গল হবে। ঠিক আছে, যান। দেখো রুদ্রাক্ষী, এই প্রশ্নের উত্তর তো আমি লিখে দিলাম। দাদু, এবার তুমি আমায় 6 এর টেবিল বলো না। 6 এর টেবিল? আরে আরে আমার সোনা, দেখো আমার ছোটবেলায় এই যে টেবিল, এটাকে আমরা নামতা বলতাম। তুমি সেটাই জানতে চাইছো তো? আমি বলে দিচ্ছি, দাও দাও, এদিকে দাও, লিখে দিচ্ছি, দাও। দেখো 6 একে 6, 6 দুগুণে এই 12, 3 6
18। আরে দাদু, তুমি আমাকে এরম পুরনো দিনের ভাবে অঙ্ক কেন করাচ্ছ? আরে আমার সোনা, আমাদের ছোটবেলায় এইভাবেই লেখাপড়া শেখানো হতো। যতদিন না পর্যন্ত তোমার বাবা মা বারাসাত থেকে এখানে না ফিরে আসছেন, ততদিন তোমাকে এভাবেই পড়তে হবে। আচ্ছা দাদু, এবার স্লেটটা তো দাও। এই না, এই না, এই না। ধরে ফেলেছি, ধরে ফেলেছি, ধরে ফেলেছি। কোথাও লাগেনি তো সোনা? তুমি আমাকে আটকালে? মম, ওকে দেখে মনে হচ্ছে যেন ও আমাদের হয়ে রুদ্রাক্ষীকে উত্তর দিতে এসেছে। ঠিক বলেছো তুমি তৃষ্ণা। আচ্ছা, আমরা যদি ওকে ওই একই স্কুলে অ্যাডমিশন করাই যেখানে রুদ্রাক্ষী পড়ে? সেটাই করব মম। মম, কিন্তু আমরা ওর কি নাম রাখবো? ওর নাম? ও তো দেবী পৌলমীর আশীর্বাদ, তাই না? তাই ওর নাম হবে পালমিকা। পালমিকা, নামটা কি সুন্দর মম। থ্যাংক ইউ এত ভালো একটা নাম সাজেস্ট করার জন্য। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। টিনু ভাই, তুমি ঠিক আছো তো? আচ্ছা দেখাও দেখি কোথায় লেগেছে তোমার। সাবধানে। আমি এক্ষুনি তোমার ব্যথাটা একদম সারিয়ে দেব। একটুখানি একটুখানি, ব্যাস ব্যাস হয়ে গেল। তারপরে ঠান্ডা মলম লাগিয়ে দেব। হয়ে গেছে হয়ে গেছে, এই তো হয়ে গেল। আর কোথাও লেগেছে নাকি? আরে দিদি, হ্যাঁ, ওষুধে তো পরে কাজ হবে। আমার অর্ধেক ব্যথা তো তোমার কোলে বসে ঠিক হয়ে গেল। আহা, দেখো সন্ধ্যের মধ্যে একদম ঠিক হয়ে যাবে, দৌড়তেও পারবে। ভালো হয়েছে সন্তোষী, তুই আমাকে এখানে নিয়ে এসেছিস, নয়তো টিনু কেঁদে কেটে একসা হয়ে যেত। কি যে করিস না, আমার যা ভয় লেগে গিয়েছিল। বড় বৌমা একদম ঠিক বলেছে মা। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া তোর থেকে শিখতে হয়। আরো প্রশংসা করো আমার। হাওয়ায় উড়ে যাব আমি ফুর করে। জামাইবাবু এসেছেন? অদ্ভুত ব্যাপার, আপনি তো এখানে আসেনি না। হ্যাঁ, কোনো অসুবিধা আছে নাকি এখানে? আপনি আমাদের উপর রেগে নেই তো? আমার মনে হয় আপনি আমাকে এখনো ক্ষমা করেননি। না, ক্ষমা তো করে দিয়েছি, কিন্তু শাস্তি দেওয়া বাকি। মানে হলো এই যে তোমাদের শাস্তি তখনই পূরণ হবে যখন তোমরা কয়েকদিনের জন্য আমাদের সঙ্গে গিয়ে আমাদের বাড়িতে আমাদের সঙ্গে থাকবে। আরে তো খুব বড় শাস্তি, এরকম শাস্তি দেবেন মাঝে মধ্যে, খুব ভালো লাগে। আসলে নিউ টাউনে আমার কিছু কাজ আছে, আমি ওখানেই যাচ্ছি। ওখান থেকে ফেরার সময় আমি আপনাদের সবাইকে আমার সঙ্গে নিয়ে যাব বাড়িতে। তুমি যা বলছো সেটা কি সত্যি? ম্যাডাম, 100% সত্যি। আমি নিজের কানে সব কথা শুনেছি। এর মানে হলো এটাই, আমরা যে সুযোগের জন্য অপেক্ষা করছিলাম সেই সুযোগ আমরা পেয়ে গেছি। সন্তোষী, তুমি আমাদেরকে অনেক কষ্ট দিয়েছো, ব্যাস এবার আর না।
এবার আমি তোমার থেকে তোমার প্রাণ নিয়েই ছাড়বো। আর পালমিকা, রুদ্রাক্ষীর এবার জমবে আসল খেলা সন্তোষী, যেই খেলায় তুমি পরাজিতও হবে আর নিজের প্রাণও হারাবে।